আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে রান্না করব মাছ। তো মাছ আমি কি দিয়ে রান্না করবো ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রতিদিনই তো আলু বেগুন সিম ডিম সবই খেলাম, তো এই জিনিসটা কিন্তু খাওয়ার বাকি আছে, সেটা দিয়ে আমি আজকে রান্না করব। তো প্রথমে হচ্ছে আলুতেই মাছে আমি লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি, তারপরে সুন্দর করে আমি এগুলোকে মেখে নেব। তো আমি কিন্তু একটু কম হলুদ দিয়েছি, কারণ বেশি হলুদ দিলে আর মরিচের গুঁড়ি দিলে হয়তো লাল হতো, কিন্তু শুধু হলুদ দেওয়ার কারণে একটু এরকম কালার দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আমি এগুলা সুন্দর করে মেখে নিচ্ছি দুই পিঠে। মাখার পরে কিন্তু ভেজে নেব। তো আপনাদেরকে দেখায় দেবো ভাজাটা। তো এই তো আমার মাছ মাখা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওখানে তেল দিয়ে দিয়েছি, খুব সামান্য তেল দিয়েছি। অল্প একটু তেল দিয়ে আজকে আমি মাছটা ভেজে নেব। কারণ হচ্ছে বেশি তেল তো খাওয়া ভালোই না শরীরের জন্য। তবু যতটুকু পারি একটু কমায় কমায় রান্না করার চেষ্টা করি। আসলে এতই গ্যাস মানুষের শরীরে এখন, সবাই একটু তেল যদি কম খায় খুব ভালো হয়। কিন্তু হতে পারে কেউ বুঝে না, একে না বুঝে না শুনেই রান্না করা শুরু করে দেয়। একদম তেল পায় আর সরকারির মতো ঢালা ঢালায়। কিন্তু বেশি তেল দিলে যতটা সুন্দর দেখতে লাগে, খেতে ভালো লাগলেও কিন্তু ওটা শরীরের জন্য খুবই খারাপ। তাই আমি সবসময় কম তেল কম মশলায় রান্না করার চেষ্টা করি। কারণ হচ্ছে বেশি মশলা দিয়ে আমি চাই না বাকি সবাই অসুস্থ হয়ে যাক। তো এখানে হচ্ছে তরকারি হচ্ছে আলু আর হচ্ছে এদিকে সিমের বিচি। তো এই যে বিচি কয়টাই আমি আজকে রান্না করব। তো বললাম যে অনেক কিছু অনেকদিন খেলাম, বিচি খেলাম না। তো সিম তো শেষই হয়ে গেছে, প্রায় আর সিম নাই, আর যদি পাওয়া যায় খুবই কম। তো আজকে আমি এগুলাই রান্না করব। তো এদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে। তো পেঁয়াজের একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজটা আমি সবসময় শুকনো খোলায় দিয়ে আগে কিছুক্ষণ ভেজে নেই। ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি তেল ঢেলে দেব। তো প্রথমে হচ্ছে একটু তেল দিয়েছিলাম, মাছ ভাজার ফ্রাই প্যানে তেল ছিল, ওই তেলটুক দিচ্ছি। এখন অবশ্যই বোতল থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতোই দেব, বেশি দেব না তেল। বেশি বললাম যে সমস্যা, বেশি তেল খাওয়া যাবে না, যার কারণে অল্প একটু তেল দিয়েছি। তো অল্প না, যতটুকু আর কি প্রয়োজন অতটুকু দিয়েছি আমি। তারপরে এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। তো পানিটাও আমি দেব মশলা কষার জন্য। তো পেঁয়াজটা দেখুন একটু ভাজা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ভাজা হয়নি, আর একটু ভাজা হবে। আর একটু ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আমি পানি দিয়ে সব মশলা একসঙ্গে দিয়ে তারপরে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে পানিটুক দিলাম, অল্প একটু পানি, এতটুকু পানির ভিতরে কিন্তু এখন আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, তারপরে আদা রসুন বাটা দেবো। এভাবে সব মশলা দিয়ে কিন্তু আজকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো আজকে না, সবসময় অবশ্যই কষাই। তো এভাবে কিন্তু মশলা কষালে দেখা যায় যে হচ্ছে তরকারিটা একটু স্বাদ হয়। তো আবার অনেকে আছে যে তরকারিটা কষিয়ে নেয়, তো আমিও আজকে ওভাবেই রান্না করব। তরকারিটা মশলা কষার পরে কিন্তু তরকারি দিয়ে দেবো, আর তরকারিটা আমি অনেকক্ষণ লাগায়া কষাই নেব অল্প অল্প পানি দিয়ে। যে চুলার জালটা একেবারে কম করে দেব। দেওয়ার পরে কিন্তু তারপরে আমি কষাবো। তো এদিকে হচ্ছে আমি তরকারিটা দিয়েই দিলাম। এখানে হচ্ছে আলু আর বিচি, সিম বিচিটা একসঙ্গে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এটা অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব, তাহলে তরকারিটা যতটা দেখতে ভালো লাগে তার থেকে খেতে ভালো লাগবে। তো যাই হোক, মশলার হয়তো আমি একটু মশলা কম দিয়েছি, তো আপনারা যদি বেশি খান তাহলে বেশি দিবেন। আমি আমার প্রয়োজন মতোই দিয়ে দিয়েছি। এই তো একটু পানি দিলাম। এখন অবশ্যই অনেকক্ষণ সময় জাল করে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নেব। তা আপনারা হয়তো যে কোনো তরকারি দেখবেন একটু কষা কষা রান্না হলে খুবই স্বাদ লাগে খেতে। আর ডাইরেক্টই বসায় দিলে ওরকম স্বাদ হয় না আর কি, যতই যেভাবে রান্না করেন না কেন কষা তরকারির মতো কিন্তু হয় না। তো এই তো আমার তরকারিটা দেখুন অনেক সুন্দর বলক চলে আসছে। তো এই পানিটা শুকিয়ে গেলে আমি আবারও পানি দেব। তো আপনাদের তো অবশ্যই দেখাবো, দেখাই দেখাই আমি পানি দেবো। আপনাদের না দেখাই তো আর পানি দেওয়া যাবে না। তো এই যে দেখুন পানিটা কিন্তু কমিয়ে গেছে। এখন আমি এখানে আরেকটু পানি দিয়ে দেব। এই পানিটুকু শুকায় গেছে, তো আরেকটু পানি দিতে হবে। তরকারিগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি, আলুও সিদ্ধ হয়নি, আবার বিচিগুলো সিদ্ধ হয়নি। তো এখানে দুইটা লাল টমেটো কেটে দিয়েছি। আসলে টমেটোটা এখন অবশ্যই ভালো লাগে, একটু বাড়তি হয়ে গেছে টমেটোগুলো,
খুবই ভালো, দিলে কালারফুলও লাগে দেখতে, আবার খেতেও ভালো লাগে। তো আমার কিন্তু ভালো লাগে বলে আমি দিয়েছি, আপনাদের ভালো না লাগলে আপনারা দেবেন না। আর সিম বিচি দিয়ে কিন্তু সব ধরনের মাছই রান্না করা যায়। তো আমি কিন্তু আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি। তো আপনাদের ভালো না লাগলে রান্না করবেন না, মাছ থাকে আপনাদের কাছে সেটা দিয়েও রান্না করতে পারবেন, খুবই ভালো লাগবে। এই তো দেখুন আমার তরকারিটা কিন্তু কষা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। এই যে পানিটুক দিলাম, এই পানিতে হয়তো রান্নাটা আজকে আমার শেষ হয়ে যাবে। তো দেখি আর কতটুক লাগে। এখন ভাজা মাছগুলো এখানে দিয়েছি। তো আমি কিন্তু মাছটা পুরোপুরি ভাজিনি, যদি আপনারা চান একটু ভালো করে ভেজে নেবেন, লাল লাল করে। কিন্তু আমি মনে করলাম যে আমার কাছে এটাই ভালো হবে, তাই এভাবে করছি। আপনাদের পছন্দ তো আপনারা ভেজে নেবেন। তো রান্নার তো বলক চলে আসছে, এখন আমি কিছুক্ষণ বলক করে তারপরে শুকনো মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই তো তরকারিটা এখন শেষ জাল করানো, তো আরেকটু আমি জাল করে নেব। জাল করা হয়ে গেলে কিন্তু নামাই ফেলবো। তো নামাই ফেলার আগে আপনাদেরকে বলি, যদি আমার তরকারি রান্নাটা পছন্দ হয় অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন। আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে তারা তুলে নিচ্ছে জানি না কেন। তো একটু আমাকে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে আমি কীভাবে কী করব।